নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার এই ভালো থাকার দিনগুলোর মধ্যে থেকে একটা ভালো থাকার দিন তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে চলে এসেছি। আজকে শুধু ভালো আছি সেটা বললে ভুল হবে। আজকে কিন্তু আমি সকাল থেকেই প্রচণ্ড খুশি আর খুব খুব এক্সাইটেড এই দিনটার জন্যই। অবশেষে আজকের দিনটা চলেই এলো। আর বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি আজকে কি ছিল। আজকে ছিল আমার একটা দিদির বিয়ে। আর আমার ছোটোবেলায় আমি দেখেছি এই দিদিরা আমাদের বাড়িতে ভাড়া থাকতো, পরে আমাদের পাড়াতেই জায়গা কিনে ওরা নিজেদের বাড়ি করে। শুধু যে ভাড়া ছিল এটা বললে ভুল হবে, ওদের সাথে কিন্তু আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো, যেটা অনেক সময় নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথেও হয়ে ওঠে না। আর আজকে বাসন্তী থেকে আমরা চলে এসেছি, 5 বছর হয়ে গেছে বাসন্তীতে আমরা থাকি না, কিন্তু তাও ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা আগের মতোই স্ট্রং। আর ওর বিয়ে সেটা আমরা জানতে পেরেছি প্রায় 1 বছর আগে থেকে। তখন থেকেই আমরা ঠিক করতে শুরু করে দিই কবে কি পড়বো না পড়বো। আর দেখতে দেখতে একটা বছর কেটে গিয়ে সেই দিনে এসে পৌঁছে গেছি আমরা, যেদিনকে ওর বিয়ে। আর সেই জন্য আমি বেশি দেরি না করে সকাল সকাল চলে গেছিলাম আমার সেই ম্যাজিক্যাল ফেস প্যাকটা রেডি করতে, যেটা তোমরা এতক্ষণ ধরে ভিডিওতে দেখলে। সেটাই আমি আমার ফেসে আর হাতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। খানিকক্ষণ পরে আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব। তোমাদের সাথে আমি এই ফেস প্যাকটা খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। আমার দিদি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে চেয়েছিল, তাই ওর জন্য আমি কিছুটা সাইড করে রেখেছিলাম, ও একটু পরে সেটাকে অ্যাপ্লাই করে নেবে। চলো বেশি দেরি না করে আমি তোমাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের হেয়ার স্টাইলিস্ট দিশার সাথে। ও এসেছিলো বাসন্তী থেকে, খুব মিষ্টি একটা মেয়ে। ও আমার থেকে অনেকটাই ছোট, ওকে আমি চিনি, ও আমাদের বাসন্তীরই মেয়ে। ওকে আমি কন্ট্যাক্ট করেছিলাম ফেসবুক থেকে, আর আমার একটা ফ্রেন্ডও ওর নাম সাজেস্ট করেছিল ওকে বলার জন্য, তো ওকে আমি কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। আমি সেদিনকে এই লুকটা ভেবেছিলাম, চুলটাকে কার্ল করব আর একটা রেড কালারের পাঞ্জাবি পরবো। আমার আর আমার দিদি দুজনের হেয়ারটাই ওর করার কথা ছিল, তো আগে আমি রেডি হয়ে গেছিলাম, তারপর দিদিকে বসিয়েছিলাম। যে টাইমটা দিদি রেডি হবে সেই সময় আমি রিলস করে নেবো, এটাই ছিল আমার প্ল্যান। কারণ আমি চাইছিলাম না যে রিলস করার চক্করে আমার লেট হয়ে যাক আর বাড়ির সবার কাছে আমাকে প্রচুর ঝাড় খেতে হোক। সেই কারণেই আমি এই প্ল্যানটা বানিয়েছিলাম, আর প্ল্যানটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কাজেও লাগিয়েছিলাম। যখন দিদি রেডি হচ্ছিল তখন আমি প্রচুর রিলস বানিয়ে নিয়েছিলাম, কারণ এই যে সুন্দর ড্রেসটা পরেছি, এত ভালো হেয়ার করিয়েছি, তো সেই লুকটাকে কাজে লাগিয়ে কয়েকটা রিলস তো বানিয়ে নিতেই হয়। আর এই যে আমরা চলে এসেছি আমাদের বিয়েবাড়িতে, এই বিয়েবাড়িটা ছিল কিন্তু বাসন্তীতেই। আজ প্রায় 5 বছর পরে আমরা বাসন্তীর কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি, তার জন্য আমি আর আমার দিদি খুব এক্সাইটেড ছিলাম। আর আমার দিদি গিয়েই প্রথমে ওর ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা করে। এই যে চকলেট কালারের শাড়ি পরে যাকে দেখছো, ও হচ্ছে বৈশাখী দি। ওর সাথে আমার দিদির ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধুত্ব। আর মাঝখানে যে সেটা হচ্ছে মাম্পি দি, যার বিয়ের কথা তোমাদেরকে সকাল থেকেই বলছি। এখনকার ব্লগটা এই অবধি, আর এরপরে আমরা কি করলাম সেই সমস্ত কিছু নিয়ে আমি পরের ব্লগটা আপলোড করব খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, টাটা।